তো আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম হচ্ছে তোমার টক্সিক ইফেক্টটা ইন জেনারেল ওই যে লেথাল ইফেক্ট, যেটা ডোজ রেসপন্স রিলেশনশিপ কার্ভের মাধ্যমে। তারপরে আমরা দেখলাম জেনোবায়োটিক সাবস্টেন্স কি আর এন্ডোজেনাস সাবস্টেন্সটা কি। একটা হচ্ছে ফরেন টু দা বডি, আর হচ্ছে একটা বডিতে ন্যাচারালি পাওয়া যায়। একটা টক্সিকেন্ট যখন একটা বডিতে ঢুকে এন্টার করে তখন কি হয়, কি কি মেটাবলিক প্রসেস এর সাথে ইনভলভ। তো এটা সাধারণত তোমার একটা ফেজ 1 রিয়াকশন আর হচ্ছে ফেজ টু রিয়াকশন। এই দুইটা রিয়াকশন এই দুইটা মেটাবলিক প্রসেসে তোমার যে জেনোবায়োটিক্স ফরেন স্পেসিস যেগুলো সেগুলো হচ্ছে ইনভলভ। সামটাইমস এদেরকে কাইনেটিক এবং ডাইনামিক ফেজেও এটা ক্লাসিফাই করা যায় এই প্রসেসগুলো। আচ্ছা, এখন দেখো টক্সিকেন্ট ইন এ বডি ফেজ 1 রিয়াকশনে কি হয়। জেনোবায়োটিক স্পেসিফিকস গুলো যেগুলো পোরলি ওয়াটার সলিউবল, কথা বুঝলা? তো আমাদের বডিতে তো মিডিয়াটা হচ্ছে অ্যাকুয়াস মিডিয়া। তো বডিতে যখন যায় তখন ইউজুয়ালি এটা কি হয়, তোমার এগুলো ওয়াটার সলিউবল হয়। তোমার কিভাবে, তোমার এর সাথে সাধারণত তোমার জেনোবায়োটিক অর্গানিক যে পলিউটেন্ট গুলো সেগুলোর ক্ষেত্রে হয়, কথা বুঝলা? তো কিভাবে এটা ইপক্সাইড ফর্ম করে, হাইড্রোক্সাইড, তারপরে ধরো হাইড্রোক্সিলামিন। তো এই মানে এই যে পোলার ফাংশনাল গ্রুপ যেগুলোতে আছে এগুলোর অ্যাটাচমেন্টের কারণে এগুলা মোর ওয়াটার সলিউবল হয়। আর যখন মোর ওয়াটার সলিউবল হয় দেন ইজিলি এটা বডি থেকে এক্সক্রিট হয়। ফেজ 2 রিঅ্যাকশনে কি হয়? তাহলে ফেজ 1 রিঅ্যাকশনটা কার জন্য? এটা জেনোবায়োটিক স্পেসিসের জন্য, যে স্পেসিস গুলো ফরেন টু দা বডি। ঠিক আছে, এটা মেইনলি যেটা হয় সেটা বডির মধ্যে যে এর সলিবিলিটি বেড়ে ও মোর ওয়াটার সলিউবল হওয়ার প্রসেসটাই হচ্ছে ফেজ 1 রিঅ্যাকশনে হয়। আর সেকেন্ড ফেজে কি আসে, কি হয়, তোমার কিছু কিছু এন্ডোজেনাস স্পেসিস আছে যেগুলোর কনসেন্ট্রেশন অনেক সময় বেড়ে গেলে কি হয়, তোমার হেলথের জন্য ভালো না। এই স্পেসিস গুলো তোমার ওই যে জেনোবায়োটিক ফেজ 1 রিঅ্যাকশনের মানে যে রিঅ্যাকশন প্রোডাক্টটা, কথা বুঝলা, জেনোবায়োটিক কম্পাউন্ড উইথ পোলার ফাংশনাল গ্রুপ, কথা বুঝতে পারছো? যেমন এই যে কার্বক্সিলিক অ্যাসিড, হাইড্রোক্সিল গ্রুপ, ইপক্সাইড, ঠিক আছে, অ্যামিনো গ্রুপ, এগুলোর সাথে এন্ডোজেনাস কম্পাউন্ডটা এক ধরনের কনজুগেশন প্রোডাক্ট তৈরি করে। কনজুগেশন প্রোডাক্ট তৈরি করলে যে এন্ডোজেনাস স্পেসিস গুলা যতটুকু টক্সিক, এর কনজুগেশন প্রোডাক্টটা, কথা বুঝলা, এর টক্সিসিটি কমায় দেয় দেন দ্য অরিজিনাল জেনোবায়োটিক স্পেসিস, কথা বুঝছো? এই প্রোডাক্টটা হয় যদি কনজুগেশন প্রোডাক্ট ফর্ম করে তাহলে লেস লিপিড সলিউবল এন্ড মোর ওয়াটার সলিউবল। যদি মোর ওয়াটার সলিউবল হয় তখন লাইক দা তোমার ওই যে ফেজ 1 রিঅ্যাকশন প্রোডাক্ট, তখন এটাও ইজিলি বডি থেকে এক্সক্রিট হয়। তো মোস্ট কমন কনজুগেটিং এজেন্ট কি তোমার নিচে দেওয়া আছে, দেখো, গ্লুটাথায়ন, সালফেট, অ্যাসিটাইল, গ্লুকুরোনাইড, ঠিক আছে। এগুলো মনে রাখাটা একটু ডিফিকাল্ট কেমিস্ট্রির, কিন্তু কিন্তু একটু পড়তে হবে আর কি, বুঝলা? তার কারণ পড়তে হবে কি, যে অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় আর কি। এটাতে বোঝার চেয়ে ধরো এই জিনিসগুলো মনে রাখার বিষয়গুলো বেশি আর কি।
আচ্ছা, কাইনেটিক এন্ড ডাইনামিক ফেজ। কাইনেটিক ফেজে কি হয়, তোমার একটা টক্সিকেন্ট অর দ্য মেটাবলিক প্রিকারসর অফ এ টক্সিক্যান্ট সাবস্টেন্স তোমার একটা বডিতে এসে কি হতে পারে, অ্যাবজর্ব হতে পারে, এর মেটাবলিজম হতে পারে, টেম্পোরারিলি স্টোর হতে পারে, এটা বিভিন্ন পার্টে ডিস্ট্রিবিউট হতে পারে, আর বডি থেকে বের হয়ে যেতে পারে। কাইনেটিক ফেজটা একটু র্যাপিড। এখানে কি হয়, টক্সিকেন্ট মে পাস থ্রু দ্য কাইনেটিক ফেজ আনচেঞ্জড অবস্থায়ও এটা ধরো এক্সক্রিট হয়ে বের হতে পারে, মেটাবোলাইজ টু এ ডিটক্সিফাইড মেটাবোলাইট, এটা ডিটক্সিফাই হতে পারে এর মেটাবলিক প্রোডাক্টটা, যেটা এক্সক্রিট হতে পারে আর কনভার্টেড টু অ্যাক্টিভ মেটাবোলাইট। ঠিক আছে। আচ্ছা, ডাইনামিক ফেজে কি হয়? ডাইনামিক ফেজে তোমার টক্সিকেন্ট আর টক্সিক মেটাবোলাইটটা ইন্টারেক্টস উইথ সেল, কথা বুঝলা, যেটা রিসেপ্টর সেল or tissue or organs of the body to cause some toxic response, কথা বুঝলা। তো এখানে বিভিন্ন ধরনের প্রাইমারি রিঅ্যাকশন, সেকেন্ডারি বায়োকেমিক্যাল রেসপন্স আর ফিজিওলজিক্যাল রেসপন্স। তো প্রাইমারি রিঅ্যাকশনটা কি? প্রাইমারি রিঅ্যাকশনের প্রথম পার্টটা হচ্ছে এটা ইরিভার্সিবল ইউজুয়ালি, আর এটা হচ্ছে সেলের সাথে ইন্টারাকশনে যায়। তো সেলের সাথে বা টিস্যুর সাথে ইন্টারাকশনে যাওয়ার ফলে এটা প্রথমে বায়োকেমিক্যাল রেসপন্স শো করে। বায়োকেমিক্যাল রেসপন্স কি? টক্সিসিটি বেড়ে যেতে পারে, কথা বুঝলা। এটা সাধারণত টক্সিসিটি বেড়ে যেতে পারে, অন্য আরেকটা টক্সিক সাবস্টেন্সেস টক্সিসিটি বাড়ায় দিতে পারে। আর ফিজিওলজিক্যাল রেসপন্স, তার মানে এই বায়োকেমিক্যাল রেসপন্সটা যখন বেশি হয়ে যাবে, আলটিমেটলি তোমার এটা ফিজিওলজিক্যাল রেসপন্সে এটা দেখা যাবে আর কি। আচ্ছা, আরো কিছু টার্ম আছে, কথা বুঝলে। এই টার্ম গুলা সিলেবাসে হলে একটু র্যান্ডমলি দেওয়া, আই ডোন্ট নো, এটা আমারও ফল্ট হতে পারে, আই ক্যান্ট লিঙ্ক দোজ টার্মস আর কি, কথা বুঝলে। মানে যেটা কি, যে এই যে এই টক্সিসিটির বিভিন্ন টার্মিনোলজি আছে, এগুলো আছে। একটা হচ্ছে টেরাটোজেনেসিস। টেরাটোজেনেসিসটা মেইনলি এই ইফেক্টটা হচ্ছে বার্থ ডিফেক্টের জন্য রেসপন্সিবল, কথা বুঝলা। Usually results from the damage to embryotic or fetal cells, mutations in germ cells, কথা বুঝলা, তোমার may also result in birth defect. মিউটোজেনেসিসটা কি? এটা সিম্পলি মিউটেশন হলেই তাকে মিউটোজেনেসিস বলে, কথা বুঝছো। যেমন মিউটোজেন্স যেগুলো may alter DNA to produce inheritable traits. তো দেখো, এটা যদি একটা অরিজিনাল সাবস্টেন্স হয়, কথা বুঝলাম, মিউটেশনটা কি? স্পাইকিং, কথা বুঝলে। দেখো, সব মানে ধরো একটা প্রোটিনের, ধরো অ্যামাইনো অ্যাসিডের একটা চেইন, কথা বুঝলাম, এখানে টি এর জায়গায় সি সেকেন্ড টাইম আরেকবার চলে আসছে, বুঝলাম। তো এরকম ভাবে ধরো একটা 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 ইয়েগুলো, কথা বুঝলা, তোমার বডিতে, কথা বুঝছো, এই যে তোমার অ্যামাইনো অ্যাসিডের যে চেইন আছে, কথা বুঝলে, এটার মধ্যে কোনো একটা বা কোনো একটা কি বলে অ্যামাইনো অ্যাসিডকে ধরো প্রোটিনের মধ্যে যে চেইনটা আছে কোনো একটা, বা ব্লাডের তোমার যে হিমোগ্লোবিন গুলো আছে, এখানে বিভিন্ন হিমোগ্লোবিনের মধ্যে, হিমোগ্লোবিন একটা প্রোটিনের মধ্যে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের চেইন আছে। কোনো একটা অ্যামাইনো অ্যাসিডকে অন্য আরেকটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে রিপ্লেসমেন্টটা, এটা ধরো একটা মিউটোজেনেসিসের একটা এক্সাম্পল, বুঝছো। মোস্ট মিউটেশনস আর হার্মফুল, ঠিক আছে, may often result in birth defect. এটা কার্সিনোজেনেসিস, এটা ইউজুয়ালি দা আনকন্ট্রোলড or abnormal replication, ঠিক আছে, and growth of cells, এক্সাম্পল দেখে বুঝবা। আর কারা কার্সিনোজেন্স, এখানে এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, এখন এই যে এখন দেখো টক্সিকেন্টস ইন এ বডি, এর বায়োকেমিক্যাল ইফেক্টটা ফার্দার কি কি হতে পারে, ইউজুয়ালি হেভি মেটালস গুলোর ক্ষেত্রে, কথা বুঝছো। তো এখানে দেখো রাইট সাইডের যে ফিগারটা আছে,
দেখা যাচ্ছে অনেকগুলো হেভি মেটালস আছে, ধরো ক্যাডমিয়াম, মার্কারি, অ্যালুমিনিয়াম, আয়রন, আর্সেনিক, লিড, ক্রোমিয়াম। তো এই যে মেটালস গুলো আছে, বুঝতে পারছো, এই মেটালস আর মেটালয়েডস যেগুলো আছে ইন জেনারেল একটা সবাই একটা কমন একটা বায়োকেমিক্যাল ইফেক্ট শো করে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস। তো অক্সিডেটিভ স্ট্রেসটা কি আসলে? অক্সিডেটিভ স্ট্রেসটা হচ্ছে বডিতে এই যে মেটাল আয়ন গুলো আছে বা বা দেখা যাচ্ছে যে কি বলে মেটালয়েডস গুলো আছে, এগুলো বডির মধ্যে গিয়ে এটা ফ্রি রেডিকেল তৈরি করে। কথা বুঝলা? যেমন হাইড্রোক্সিল ফ্রি রেডিকেল, হাইড্রোজেন পারঅক্সাইড এক সময় একটা তৈরি করে। কথা বুঝছো? তো এটা তৈরি করে। আবার at the same time তো বডিতে যে ধরো ইউজুয়ালি যে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হয়, ফর এক্সাম্পল গ্লুটাথায়ন। কথা বুঝলা? অ্যান্টিঅক্সিডেন্ট করে কি, তোমার যে এই যে 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 তোমার ফ্রি রেডিকেল বা মানে কি বলে অক্সিডাইজিং যে স্পেসিস যেগুলো তৈরি করে, এই ফ্রি রেডিকেল গুলো সাধারণত মানে কি বলে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো সাধারণত রিডিউসিং স্পেসিস, রিডিউসড স্পেসিস তারা করে কি তোমার না অ্যান্টিঅক্সিডেন্ট গুলো করে কি তোমার যে ফ্রি রেডিকেল বা যেগুলো তৈরি করে সেগুলোকে হচ্ছে ডিটক্সিফাই করে, তাদের সাথে রিয়াকশন করে। কথা বুঝছো? তো এখন এর মধ্যে বায়োকেমিক্যাল ইফেক্ট আছে সিম্পলি আর্সেনিক আছে, লেড আছে, তোমাদের সিলেবাসে ক্রোমিয়াম আছে, ক্যাডমিয়াম আছে। যদি আর্সেনিকের কথা বলো তাহলে এই যে বিভিন্ন ধরনের যে হেভি মেটালস বা মেটালয়েডস যেগুলো আছে, এগুলো তোমার কতটুকু টক্সিক হবে এটা ডিপেন্ড করে সেটা কি ফর্মে থাকবে। ফার্স্ট অফ অল, যেমন আর্সেনিকটা এর আগে তোমাদের দেখাইছিলাম না, অ্যাকুয়া স্পেসিয়েশন এজ এ ফাংশন অফ পিএইচ। বিভিন্ন পিএইচে তোমার বিভিন্ন ধরো প্রোটনেশন স্টেটে থাকে, মনে আছে তোমাদের? জি স্যার, মনে আছে। আবার একই সাথে যদি রিডক্স পটেনশিয়ালটা চেঞ্জ হয়, বুঝলা? রিডক্স পটেনশিয়ালটা কি? রিডক্স পটেনশিয়ালটা হচ্ছে মানে এটা মেজার অফ দ্য অ্যাভেলেবিলিটি অফ ইলেকট্রন, মানে একটা সিস্টেমের মধ্যে ইলেকট্রন অ্যাভেলেবিলিটি কতটুকু আছে। কথা বুঝছো? এটা হচ্ছে তোমার তোমার রিডক্স পটেনশিয়াল থেকে বলা, টেম্পারেচার, মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিস এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তো তোমার বিভিন্ন পিএইচ এ যেমন প্রোটনেশন স্টেট ভিন্ন হয়, তোমার বিভিন্ন রিডক্স পটেনশিয়ালে যদি হয় সিস্টেমের মধ্যে বিভিন্ন জায়গায়, তোমার রিডক্স পটেনশিয়ালটাও ভিন্ন ভিন্ন হয়, মানে সরি অক্সিডেশন স্টেটটাও ভিন্ন ভিন্ন হয়। যদি আর্সেনিকের কথা বলি, বুঝলা, আর্সেনিক 3 আছে, আর্সেনিক 5 আছে। যদি অক্সিডাইজিং এনভায়রনমেন্ট হয় সেখানে আর্সেনিক 5 পাওয়া যাবে, আর যদি রিডিউসড এনভায়রনমেন্ট হয় সেখানে আর্সেনিক 3টা প্রিভেইল করবে। বুঝতে পারছো? আচ্ছা, আবার একই সাথে এই যে আর্সেনিক 3 আর আর্সেনিক 5, প্রথম দুটো দেখো হচ্ছে একটা হচ্ছে আর্সেনিক অ্যাসিড, এর অ্যানায়নটা হচ্ছে আর্সেনেট। কথা বুঝছো? তারপরে কি আছে? আর্সেনাস অ্যাসিড, এটার অ্যানায়নটা হচ্ছে তোমার হচ্ছে কি বলে আর্সেনাইট। কথা বুঝলা? আর্সেনেট, আর্সেনাইট। প্রথমটা হচ্ছে আর্সেনেট বা আর্সেনিক অ্যাসিডের যে অ্যানায়নটা সেটা হচ্ছে অক্সিডাইজড, আর আর্সেনাস অ্যাসিডের যে স্পেসিস সেটা হচ্ছে আর্সেনাইট, এটা হচ্ছে রিডিউসড স্পেসিস। বেরিয়ে যাচ্ছ? তো বিভিন্ন পিএইচ যেমন বিভিন্ন ভাবে থাকতে পারে, বিভিন্ন তোমার 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 রিডক্স এনভায়রনমেন্টে বিভিন্ন ভাবে বিভিন্ন অক্সিডেশন স্টেটে থাকতে পারে আর কি। তো বিভিন্ন অক্সিডেশন স্টেটে থাকতে পারে। আবার দেখো যে মাইক্রোবস এর যে প্রেজেন্স, ব্যাকটেরিয়ার প্রেজেন্স, এই ব্যাকটেরিয়া গুলা
তোমার এই যে প্রথমের দিকে দেখো এগুলো হচ্ছে ইনঅর্গানিক আর্সেনিক, কথা বুঝতে পারছো? আর তারপরে দেখো এই যে অর্গানিক আর্সেনিক, কি আর্সেনিকের সাথে ডিরেক্টলি কার্বন লিঙ্কড, বুঝলা? যেমন প্যারা আর্সেনিলিক অ্যাসিড, তারপরে রোবজারজন, কথা বুঝলা? এই ধরনের অর্গানিক এবং ইনঅর্গানিক আর্সেনিক আছে, বুঝছো? তো ব্যাকটেরিয়া করে কি, এটা ব্যাকটেরিয়া অর্গানিক আর্সেনিককে ভেঙে কি করে, এটা ইনঅর্গানিক আর্সেনিক করে ফেলে। আবার ইনঅর্গানিক আর্সেনিক করলে ইনঅর্গানিক আর্সেনিককে অর্গানিক আর্সেনিকে কনভার্ট করতে পারে আর কি। ওই মেকানিজমের দিকে না যায় কিভাবে করে, বাট এটা হয়। তার মানে পিএইচ, রিডক্স পটেনশিয়াল, ব্যাকটেরিয়ার প্রেজেন্স এবং প্রেজেন্স অফ আদার আয়নস, এগুলো করে কি, এগুলো কন্ট্রোল করে, ঠিক আছে, ইন দ্য স্পেসিয়েশন অফ আর্সেনিক, কথা বুঝলাম? এবং বিভিন্ন আর্সেনিকের বিভিন্ন ফর্মে এটা বিভিন্ন ধরনের টক্সিসিটি শো করে। কিছু কিছু ফর্ম আছে মোর টক্সিক, কিছু কিছু সেল আছে, ফর্ম আছে লেস টক্সিক, বুঝছো? যেমন দেখো, এটা একটা চ্যালেঞ্জার মেকানিজম, এখানে অর্গানিক আর ইনঅর্গানিক আর্সেনিকের কনভার্সন। প্রথমটা ধরো, প্রথম যে টপ স্পেসিসটা দেখতে পাচ্ছ, দিস ইজ আর্সেনেট। এটার যে রিডিউসড প্রোডাক্ট সেটা হচ্ছে আর্সেনাইট। মানে আর্সেনাইটে যদি মিথাইলেশন হয়, এনভায়রনমেন্টের মধ্যেই হয় মিথাইলেশনটা, কথা বুঝলা? বাট যত সহজে হয়তো লিখছি, এত সহজে না। মিথাইলেশন হয়, মিথাইলেশন হলে কি হয়, অক্সিডেটিভ মিথাইলেশন অ্যাকচুয়ালি, বুঝলা? তার মানে কি, অক্সিডেশনও হচ্ছে, মিথাইল গ্রুপ অ্যাডও হচ্ছে। আচ্ছা, তাহলে হলো কি মিথাইল আর্সেনেট, তারপরে রিডিউস রিডাকশন হলো, তারপরে আবার হলো, তারপর এইভাবে মিথাইল গ্রুপ গুলো অ্যাড হতে থাকে, বুঝছো? তারপরে মিথাইল গ্রুপ গুলো অ্যাড হয়ে তোমার ইনঅর্গানিক আর্সেনিককে অর্গানিক আর্সেনিকে কনভার্ট করে। এখন টক্সিসিটির কথা যদি বলো, তাহলে ইনঅর্গানিক আর্সেনিকটা ইজ মোর টক্সিক দেন দ্য আর্সেনিক ইন অর্গানিক ফর্ম। তার কারণ কি, তোমার অর্গানিক আর্সেনিকে কি থাকে, আর্সেনিকের সাথে একটা অর্গানিক মায়োটি থাকে, কথা বুঝলা? যার ফলে, আর ইনঅর্গানিক হচ্ছে কি একটা প্লেন মলিকুল, যার ফলে ইনঅর্গানিক আর্সেনিকটা তোমার ইজিলি অ্যাবজর্বড বাই ব্লাড এন্ড টেকেন আপ বাই সেল টিস্যুস, কথা বুঝছো? আচ্ছা, তার মানে যেহেতু ইনঅর্গানিক আর্সেনিকটা ইজিলি অ্যাবজর্ব হয়, আর অর্গানিক আর্সেনিকের বাল্কি সাইজ হওয়ার কারণে এটা সেলে বা টিস্যুতে, সেল টিস্যুতে এটা কম অ্যাবজর্ব হয় এবং ব্লাডেও কম অ্যাবজর্ব হয়, যার কারণে ইনঅর্গানিক আর্সেনিকটা ইউজুয়ালি মোর টক্সিক। আর এর ডিটক্সিফিকেশন হয় সাধারণত লিভারে, এই যে চ্যালেঞ্জার মেকানিজম আছে বায়োমিথাইলেশন, এইভাবে ডিটক্সিফাই হয়। মানে ইনঅর্গানিক অক্সিজেন যদি তুমি কনজিউম করো, এটা লিভারের মধ্যে, ঠিক আছে, রিডাকশন অফ অক্সিডেটিভ মিথাইলেশন, এই প্রসেসে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার মিথাইল আর্সেনিক, ট্রাইমিথাইল আর্সেনিক তৈরি করে, কথা বুঝলাম? তখন এটা ইউরিনের সাথে এটা এক্সক্রিট হয়ে যায়। আচ্ছা, এখন আর্সেনিকের ইঁদুরের উপরে এর LD50 ভ্যালু স্টাডি করা হয়েছে, বুঝছো? মানে কোন ডোজে LD50 হলো, কোন ডোজে কোন কন্ডিশনে কিভাবে কি, এত ইন ডিটেলস আমি বলতে পারবো না। তবে দেখা গেছে কি, আর্সাইন ASH3, আর্সাইন যে গ্যাসটা, মানে দিস ইজ দ্য মোস্ট টক্সিক আর্সেনিক স্পেসিস। তারপরে কি, তোমার মিথাইলেটেড আর্সেনিক R3, কথা বুঝলা? তারপরে হচ্ছে সরি তারপরে ইনঅর্গানিক আর্সেনিক 3, কথা বুঝলা? মানে আর্সেনাইড যেটা, কথা বুঝলা? তারপরে আর্সেনিক 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 5, তারপরে মিথাইলেটেড আর্সেনিক। আর্সেনিকটা টক্সিক কেন? টক্সিক হওয়ার কারণ হচ্ছে বডিতে যে এনজাইম গুলো আছে,
এগুলা একটা থায়ো গ্রুপ আছে, এসএইচ গ্রুপ, কথা বুঝলাম? এই থায়ো গ্রুপের সাথে অ্যাড হয়ে এই আর্সেনিক 3টা তোমার এই যে এই এনজাইম গুলির যে ফাংশনিংটা এটা রিডিউস করে দেয় অথবা এটা ডিস্টার্ব করে। আর আরেকটা বিষয় হচ্ছে আর্সেনিক আর ফসফরাস, এটাই দুটেই হচ্ছে গ্রুপ কত এলিমেন্ট, এটা কত এলিমেন্ট তোমরা জানো না? এটা কত, গ্রুপ 5 না 15? শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার, গ্রুপ 15 এর স্যার। গ্রুপ 15 বোথ গ্রুপ 15 এ আছে। এবং আর্সেনেট ফসফেট, আর্সেনিক অ্যাসিড এন্ড ফসফরিক অ্যাসিড দুইটারই কেমিক্যাল স্ট্রাকচার মোর অর লেস একই রকমের, কথা বুঝলাম? যখন একটা সিস্টেমে থাকে, ফর এক্সাম্পল এগ্রিকালচারাল সিস্টেমে আছে, তখন ওই যে যমজ ভাই বোনদের অনেক সময় যেমন চেনা যায় না, ওই প্ল্যান্ট গুলা অনেক সময় এই মানে ওই যে আর্সেনিক ফসফেটের পরিবর্তে অথবা ফসফেট লিমিটেড কন্ডিশনে যেখানে ফসফেট কম থাকে তোমার আর্সেনিককে তাড়াতাড়ি চিনে ফেলে আর্সেনিক আপটেক করে যদি আর্সেনিক অ্যাভেলেবিলিটি বেশি থাকে। এতে করে তোমার হচ্ছে কিন্তু তোমার এটিপি প্রোডাকশন হয় ফসফেট দ্বারা, কিন্তু আর্সেনিক যদি ভুল ক্রমে ঢুকে পড়ে এটা হচ্ছে ইট ইন্টারফেয়ারস ইন এটিপি প্রোডাকশন। এই দুইভাবে ইউজুয়ালি আমার জানা মতে আর্সেনিকটা এটা টক্সিক ইফেক্ট শো করে। এখন আসলে লেড লাইক এটা জেনারেল কমন ইফেক্ট যেটা মানে ইট ক্রিয়েটস অক্সিডেটিভ স্ট্রেস এন্ড এটা হচ্ছে হাইলি টক্সিক একটা মেটাল। কিভাবে? ইট ইনক্রিজেস দ্য কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস and decreases the concentration of antioxidants. আরেকটা কাজ করে কি, এটা করে হচ্ছে it can replace necessary monovalent and divalent ions, কথা বুঝলা? তো যেমন সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফেরাস আয়ন এগুলোকে রিপ্লেস করে আর কি লেড। আচ্ছা এখন আসো মার্কারি, এটা একটা লম্বা হিস্ট্রি, তোমাদের বলতেছি এত কথা আমারই মনে থাকে না আর কি এগুলো, তবে তোমাদের পড়তে হবে আর কি। পরীক্ষায় আসলে আমি দেব, আমার মনে না থাকলেও পরীক্ষায় প্রশ্ন করব আর কি, ঠিক আছে? এটা মার্কারিটা কি? এটা ন্যাচারালি অকারিং একটা মেটালস, ইন জেনারেলি তোমার নরমাল টেম্পারেচার প্রেসার এটা লিকুইড, ঠিক আছে, বিকামস কালারলেস এন্ড অডরলেস when heated, যখন হিট করা হয়। এটা খুবই বায়ো অ্যাকুমুলেবল, কি কারণে আই ডোন্ট নো, ঠিক আছে? কোন কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর কারণে যে মার্কারি বায়ো অ্যাকুমুলেবল আমি জানি না, আমার মনে হয় এটা স্কোপের বাইরেও আর কি, এই সিলেবাসে বা এই কোর্সের স্কোপের বাইরে। ফার্দার জানতে চাইলে পেপার পত্রিকা দেখো আর কি, জার্নাল গুলো দেখো, ঠিক আছে? দেখতে পেলে আমার জানাও, আমিও হেল্পফুল হবো। আচ্ছা, exist as metallic element, inorganic salts, organic compounds, ঠিক আছে? আর মানে এই মার্কারিটা তোমার ইনঅর্গানিক সল্ট হিসাবেও থাকে, আবার অর্গানিক কম্পাউন্ড হিসাবেও থাকে মার্কারিটা, বুঝলা? এটা কি করে? মাইক্রোকন্ড্রিয়াল ড্যামেজ করে, লিপিড পারঅক্সিডেশন করে, আরো কি কি জানি করে, দেখে নিও আর কি, ঠিক আছে? আরেকটা হচ্ছে ব্রেইন ইজ দ্য টার্গেট অর্গান অফ মার্কারি অলদো ইট ক্যান এম্পেয়ার এনি অর্গান, কথা বুঝলা? যেমন লিভার, কিডনি, মাসলস, ঠিক আছে? মেইনলি টার্গেট হচ্ছে ব্রেইন। আচ্ছা, লাইক লেড এটাও হচ্ছে, লাইক আর্সেনিক এটাও কিন্তু স্ট্রংলি বাইন্ড করে উইথ থায়োল গ্রুপ, ঠিক আছে, যেটা এনজাইমের একটা ফাংশনাল গ্রুপ, এবং এনজাইম অ্যাক্টিভিটিটাও ধরো এটা ডিসরাপ্ট করে। মার্কারি ভ্যাপার বিভিন্ন ইন্ডাস্ট্রি যখন বের হয় ক্যান কজ অ্যাজমা, ব্রঙ্কাইটিস and temporary respiratory problems. আবার প্রোটিন স্ট্রাকচার কেও ড্যামেজ করে।
এখন আসো ক্রোমিয়াম, কথা বুঝলা? ওই একই জিনিস তোমরা দেখে নিও। স্যার ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম, হ্যাঁ দেখে নিও আর কি, কথা বুঝলা? আমি লেকচার স্লাইড এখনই দিয়ে দিচ্ছি, তোমরা পড়ে নিও এটা। আচ্ছা, ক্রোমিয়াম বুঝলা? ক্রোমিয়ামটার দুটি অক্সিডেশন স্টেট থাকে ডিপেন্ডিং অন দ্য রিডাক্স পোটেনশিয়াল অফ দ্য সিস্টেম, ক্রোমিয়াম 3+ আর ক্রোমিয়াম 6+। কথা বুঝলা? হায়ার অক্সিডেশন স্টেটে ক্রোমিয়ামটা ইউজুয়ালি অ্যানায়ন হিসাবে তোমার এটা থাকে, কথা বুঝলা? আচ্ছা, বোথ অক্সিডেশন স্টেটই টক্সিক টু তোমার বায়োলজিক্যাল অর্গানিজমস, কথা বলতে যেমন অ্যানিমালস, হিউম্যানস, প্ল্যান্টস। তার মধ্যে তোমার এখানে যে ট্রাইভ্যালেন্ট স্টেট ইজ লেস টক্সিক বিকজ অফ লেস মেমব্রেন পারমিয়াবিলিটি, কথা বুঝলে? আর হেক্সাভ্যালেন্ট স্টেট হ্যাজ দ্য মোর পটেনশিয়াল ইন পেনিট্রেটিং দ্য সেল মেমব্রেন, এটা ইজিলি সেল মেমব্রেনকে পাস করতে পারে। আবার দেখো বডিতে যে অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে, এটা ক্রোমিয়াম 6টা একটা অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করে, কথা বলছো? and can be reduced to ephemeral, তার মানে শর্ট লাইফ টাইমের যে স্পেসিস গুলো, একটা স্পেসিস তৈরি করে যার লাইফ টাইম শর্ট, ঠিক আছে, অফ পেন্টাভ্যালেন্ট এন্ড টেট্রাভ্যালেন্ট ক্রোমিয়াম। তার মানে কি ক্রোমিয়াম 6টা ক্যান বি রিডিউসড টু পেন্টাভ্যালেন্ট এন্ড টেট্রাভ্যালেন্ট ক্রোমিয়াম, যেখানে পেন্টাভ্যালেন্ট আর টেট্রাভ্যালেন্ট ক্রোমিয়ামের, ঠিক আছে, লাইফ টাইমটা শর্ট থাকে আর কি। The reaction between chromium 6 and reductants, for example, thiol or ascorbate, results in the production of active oxygen species such as superoxide, hydrogen peroxide, hydrogen free radical, এবং ultimately causes oxidative stress, ঠিক আছে? আচ্ছা, আবার ক্রোমিয়াম 6টা একটা মিউটাজেন at the same time a carcinogen, and that's all. আমি একটা এই লাস্ট যে দুইটা লেকচার দিলাম, আমি কিছু হোমওয়ার্ক দেব, সেই হোমওয়ার্কটা তোমরা এটা গুগল ক্লাসরুমে আপলোড করবে।